যদি কোনো জাতকে দেখেন যে ইনকমপ্লিট মানি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন, রবি রেখা কেটে কেটে আছে এবং হাতটা চওড়া এবং হাতে শনির একটা বড় আড়ি রেখা, আয়ু রেখা এই দিকে অনেকটা লম্বা এবং এই দিক থেকেও কেটে কেটে অ্যাঞ্জেল লাইন থাকে এবং শুক্রপল প্রচণ্ডভাবে ফোলা এবং বুধ লাইন এরকম এরকম থাকে, তাহলে কি ভাগ্য ফল পেতে পারে? সঙ্গে দেখতে পাচ্ছেন একটা চৌকো, এই যে স্কোয়ার সাইন, এটা কি ফল দিতে পারে? দেখতে পাচ্ছেন এখানে একটা স্কোয়ার সাইন বা এখানে একটা মিস্টিরিয়াস ক্রস দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে কি ফল পেতে পারেন? আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন একজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। দেখুন, এই জাতকের যে হাতের গঠন সেটা আমরা বিচার করব, আর জাতক কি কি অপরচুনিটি পেয়েছে, জীবনে কেমন ভাগ্য পেয়েছে সেই নিয়ে আলোচনা করব। তাই ঈশ্বর ভগবান আমাদেরকে যে অপরচুনিটি দিয়েছে, সুযোগ সুবিধা দিয়েছে, হাতের গঠন ধরন সেটাই কথা বলে। তাই হাতের গঠন আমরা বিচার করব। বুঝতে পারছেন এই দিক থেকে রেশিওটা, তাই জাতকের হাইট বা উচ্চতা অনেকটাই ভালো আছে, বা যেমন ঠিকঠাকই হ্যাঁ, আছে। কারণ এখান থেকে উচ্চতাটা অনেকটা বড়, হাতের তালু তাই ঠিকই আছে, হাইট একদমই ঠিকই আছে। যদি শরীর স্বাস্থ্যর দিকটাও দেখা যায়, হ্যাঁ, সেটাও ঠিকঠাকই আছে। সেটাও ঠিকঠাকই আছে। এবার যদি দেখি আমরা, দেখুন শুক্র মানে জানতে হবে লাক্সারি ভোগ করার যোগ বা লাক্সারি ভোগ করার ইচ্ছা। হুম। সবাই তো লাক্সারি ভোগ করতে পারে না, শরীর এতটাই দুর্বল থাকে, তাদের কাম বা ভালোবাসার জায়গায় তাদের শরীরই সাথ দেয় না। এই ক্ষেত্রে জাতকের কিন্তু শরীর সাথ দিচ্ছে, তাই আপনি লাক্সারি ভোগ করার ইচ্ছা, মানসিকতা বা যোগ্যতা আছে আপনার, হ্যাঁ, তাই লাক্সারি মানে শরীর স্বাস্থ্য যৌবন ব্যবহার করতে পারবেন। বৃহস্পতিও মোটামুটি ঠিকঠাকই আছে, তাই ধর্মের প্রতি ভক্তি ভালোবাসা থাকবে। তবে আপনার প্রচণ্ড জেদি প্রকৃতির, আপনার বৃহস্পতি আপনাকে জেদ কর্তৃত্ব পরায়ণ, ন্যায়নিষ্ঠাবান এবং প্রতিবাদী করে তুলবে। শনির ক্ষেত্রে আপনার সমস্যা আছে, যেটা আপনাকে ডিস্টার্ব এনে দেবে। আধা আধি শনি ভাগ হয়ে গেছে মানে কর্মজীবনে বাধা কর্মজীবনে বাধা বিপত্তি এনে দেবে। এনে তাই দেবে, ভগবান একদম। আপনাকে শনির ক্ষেত্রটা ভালো দেয়নি, কাজের জায়গায় ভুল ত্রুটি করবেন। রবির ক্ষেত্রে দেখতে পাচ্ছি কাটা কাটা রবি রেখা, মানে কাজের জগতেও নিষ্ঠা বা একগ্রতা আপনার মধ্যে অভাব দেখব। তাই এখানেও কিন্তু কাজের জগতের নাম খ্যাতির জায়গাতেও আপনাকে একটু গন্ডগোল পেয়েছি। বুধের ক্ষেত্রে আপনার ভালো থাকার কারণে জ্ঞান বুদ্ধি আপনার যথেষ্ট ভালো থাকবে। মঙ্গলের ক্ষেত্রে ফোলা এবং উঁচু হওয়ার কারণে আপনি কিন্তু দাপটের সাথে শত্রুকে নিয়ে কাজ করতে পছন্দ করেন। শত্রুকে অত পড়ুয়া করেন না, বেপরোয়াভাবে আপনার বেপরোয়া ভাবটা আপনার মধ্যে লক্ষ্য করছি। চন্দ্র বড় আছে, প্রচণ্ড আবেগী এবং আবেগেই আপনি বেশি ডিসাইড করেন। তাই যদি দেখা যায় সব থেকে বেশি এইটা এবং এইটা ফোলা, তাই আপনার চন্দ্র আপনাকে প্রচণ্ড আবেগী করেছে। তাই আপনি একটা আবেগী, জেদি, সুখ ভোগ করা ব্যক্তি হিসেবে আপনাকে চিহ্নিত করব। সঙ্গে কাজের মধ্যে প্রচণ্ড ভুল ত্রুটি, যার জন্য কাজের মধ্যে বাধা আসছে। এবার আমরা হাতটা ভালো করে বিচার করি। দেখুন, হাত বিচার করার সময় হাতের গঠন, হাতের কালারটা খুব গুরুত্বপূর্ণ। হাতের দেখতে পাচ্ছি ডিম্বাকৃতির হাত, এটা কি ফল দেয়? ডিম্বাকৃতি হাত কিন্তু সবসময় চাওয়া পাওয়ার শক্তি বা ইচ্ছা এটা বাড়িয়ে তোলে। হুম। এদের মধ্যে সবসময় সর্বদা নতুন কিছু করার ইচ্ছা, মানসিকতা জন্মায়। তাই ডিম্বাকৃতি হাতের কিন্তু আরেকটা গঠন, যে এরা মানে ছোট থেকেই কাজের মধ্যে হয়তো যুক্ত থাকলেও আবার নতুনভাবে কি করে স্টার্ট আপ করা যায়, এটাও কিন্তু সবসময় চিন্তা তাদের মাথায় থাকে। একদম। তাহলে আমরা যদি দেখি এই যে হাতের এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ডিমের মতো হওয়ার কারণে এদের চাওয়া পাওয়া আশা প্রত্যাশা অন্যের থেকে বেশি হবে। এদের জীবনে মোটামুটি 35+ পর থেকে ভাগ্যের উন্নতি দেখা যায়, বেশি বেশি করে সাকসেস দেখা যায়। তাহলে কি 40-এই শেষ হয়ে যাবে? তাও নয়। এদের জীবনে দেখা যায় ইচ্ছাটা কোনোদিনই শেষ হয় না। এরা 60 বছর বয়সেও কিছু করার ইচ্ছা এদের মধ্যে কাজ করে। এই যে ডিম্বাকৃতি হাত, সঙ্গে দেখতে পাচ্ছেন লাল বর্ণ, সাহসী সামর্থ্যকে নির্দেশ করে। প্রচণ্ড সাহসী এবং জেদি, এবং কোনো কাজ করলে সেটাকে না সেরে ছাড়বো না, এই মানব এই 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 মানসিকতা মানসিকতা থাকে। এবং দায়িত্ব কর্তব্য নিষ্ঠা এদের বেশি থাকে। দেখতে পাচ্ছেন এই যে শুক্র পর্বত ফোলা বলছিলাম, তার মানে কি এদের কাম শক্তি, এদের বাসনা শক্তি বাসনা শক্তি এগুলো বেশি থাকে, মানে লাক্সারি ভাবে, রাজকীয়ভাবে চলাফেরা, জীবনটাকে এশো আরামের মতন করে চলাফেরার শক্তি, ইচ্ছা এগুলো প্রবল প্রবল থাকে। থাকে। এদের পারফিউম মাখবো, একটু সুন্দরভাবে থাকবো, সাজগোজ করবো, হেভি স্টাইলে ঘুরবো, এরকম ধরনের একটা সুন্দর একটা যোগ থাকে। এগুলোকে বলা হয় অ্যাঞ্জেল লাইন, মার্শাল লাইন, গার্ড লাইন, এগুলো বলা হয়। এগুলো থাকার জীবনে আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু মাঝে মাঝে যে গ্যাপগুলো হয়ে গেছে, এই সময় তো রক্ষা করবে না। তাহলে এখান থেকে এই বয়স সীমাটা 80, তাহলে এটা 40, এভাবে 20, এভাবেও এইদিকেও 20, বুঝতে পারছেন, এভাবে 10, এভাবে 10-এর ভাগে ভাগ করলাম। তাহলে আপনি ভেবে নিতে পারবেন কোন কোন বছরে আপনার কি কোন সময় অ্যাঞ্জেল লাইন থাকবে না। এইভাবে কিন্তু আপনারা ভাগ করতে পারবেন। সেই সময় জাতকের ভাগ্য সাথ দেবে না। পৃথিবীর সবথেকে যুক্তিবাদী বুদ্ধিমান মানুষের হাতে দেখা যায় এই চিহ্নটাকে। এটা আইনস্টাইনের হাতে ছিল। আইনস্টাইন মানে আমাদের যিনি বড় বিজ্ঞানী, মানে এরকম হচ্ছে চতুর বুদ্ধিমান ব্যক্তিদের হাতে দেখা যায়। তাছাড়া এই রেখাটা কিন্তু খুব বুদ্ধিমান ব্যক্তিদের হাতে দেখতে পাওয়া যায়। খুব জেদি কর্তৃত্বপরায়ণ ন্যায় নিষ্ঠা মানুষে দেখা যায়। পারিবারিক শান্তি ওদের থাকে
এরা কিন্তু বৃহস্পতিকে ভালো বলে চিহ্নিত করা হয়। হুম। এই দুটো রেখা মিলে যখন একটা পর্বতের মতো তৈরি করে, দেখুন এই এই যে রেখা। এখান থেকে পুরো পর্বতের মতন তৈরি করেছে পুরো এইভাবে। হুম, এটাও কিন্তু একটা বড় হৃদয় বা বড় মনের মানুষকে নির্দেশ করে। একদম বড় মনের মানুষ, এটাও কিন্তু নির্দেশ করে। এই পর্বত চিহ্নটা সত্যি সত্যি খুব ভালো চিহ্ন। এই চিহ্ন থাকা মানে জানতে হবে তাদের বড় হৃদয় কিন্তু, মনের দিক থেকে আপনি খুব বড়, মানে উদার মনের মানুষ। উদার মনের মানুষ। কেউ যদি আপনার কাছে কিছু চায় আপনি চট করে দিয়ে দেন। হ্যাঁ, তাই একটু আবেগী, হড়বড় করে দিয়ে ফেলছেন, একটু হড়বড় করাটা বন্ধ করবেন। অনেক সময় দেখা যায় এই যে লম্বা লম্বা রেখা, এগুলোকে জ্ঞান রেখা, নলেজ রেখা বলা হয়। আপনি যে কর্ম করেন সেটা কিন্তু চট করে অনায়াসকে শিখিয়ে দিতে পারেন। এটা ভীষণ ভালো রেখা, এগুলো নলেজ রেখা বলা হয়। যে আপনার মধ্যে যথেষ্ট নলেজ আছে অন্য কাউকে শিখিয়ে দেওয়ার। মানে আপনি চট করে শিখেও দেন। হুম। এই জায়গাটা একটু কন্ট্রোল করবেন, সহজে নিজের গোপনীয়তা ফাঁস করবেন না। এই যে পর্বত চিহ্ন, এটাও চিহ্ন, এখান থেকেও ভালো চিহ্ন, ভালো হিসেবে ধরা হবে। দেখুন এইখানে শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা লম্বা আড়ি রেখা, এটা অশুভ চিহ্ন। শনি এবং বৃহস্পতিকে আলাদা যখন করে দেয়, শনির দৃষ্টি বৃহস্পতির উপর পড়ে না, বৃহস্পতির কৃপা শনির দিকে পড়ে না, তখন কি হয় এদের জীবনে সকল কাজে বাধা এনে দেয়। মানে কোনো কাজে কৃপা আসে না। মানে অনেক সময় কি হয়, আমরা ভুল ত্রুটি করলেও আমরা মেনে নিই। দেখবেন একটা ভালো মেয়ে যার বাবা তাকে ভালোবাসে, সে রান্না করেছে, বাবা তাকে হাসি মুখে খেয়ে নেয়, কারণ তাকে ভুল ত্রুটিটার মার্জনা করে দেওয়া হয়। কিন্তু দেখবেন যাকে পছন্দ হয় না, তার খাবার ধরলে একটু সামান্য লবণ কম হয়েছে, যেটা হয়তো টেবিলে লবণ দিলে শোধ হয়ে মানে ঠিক হয়ে যায়, সেখানেও ভুল ত্রুটি ধরা হয়। তাই আপনার উপরে ভুল ত্রুটি ধরার লোকের অভাব থাকবে না। প্রচুর ভুল ত্রুটি, প্রচুর ভুল ত্রুটি, প্রচুর ভুল ত্রুটি থাকবে। এই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। তাই আপনার স্পষ্ট বক্তা থেকে আপনি খানিকটা নিজেকে কন্ট্রোল করবেন। কারণ দেখতে পাচ্ছেন এই যে দেখুন হৃদয় রেখা প্রচণ্ড স্পষ্ট এবং দেখতে পাচ্ছি অনেকটা বড়। অনেকটা বড়। আপনার দেখুন হৃদয় রেখা যাদের ছোট হয় তারা কি ফল পেতে পারে? হৃদয় রেখা যদি ছোট হয়ে থাকে এটা স্বার্থপর হয়ে থাকে, একটু লোভী স্বভাবের হয়ে থাকে। হৃদয় রেখা যদি মন মিডিয়াম, ছোট আমরা হয় যদি এদের। মিডিয়াম হয় তাহলে কি ফল হতে পারে? মিডিয়াম হলে এরা মানে শুধু টাকারই উপর গুরুত্ব বেশি থাকে, সম্পর্কের উপর অতটা গুরুত্ব থাকে না। শুধু টাকার উপরে হ্যাঁ। গুরুত্ব, স্বার্থপর, কামুক প্রকৃতিরও হ্যাঁ। দেখা যায়। কিন্তু যদি এই হৃদয় রেখা দেখা যায় বড় হতে, দেখতে পাচ্ছেন কত বড়, একদম বৃহস্পতি ছুঁয়ে বৃহস্পতি যায়। ছুঁয়ে যাচ্ছে। তার মানে আপনি খুব উদার, বিনম্র, ভদ্র একদম ছেলে, সব সময় লোকের পরোপকার করার চেষ্টা করেন। দেখুন উপকার করা ভালো, কিন্তু নিজের ক্ষতি করে পরোপকার করা টেন্ডেন্সি, এটা বন্ধ করতে হবে। এই দিক থেকেও দেখতে পাচ্ছি এই রেখাগুলো, এগুলো কিন্তু নিজের ক্ষতি করে পরোপকার করা টেন্ডেন্সিকে লক্ষ্য করা যায়। তাই যে পরোপকার করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে নিয়ে আসছেন না, তো বারবার এই কথাই ভাববো। দেখতে পাচ্ছেন রবি রেখা কেটে কেটে উঠেছে, কাজের মধ্যে বারবার পরিবর্তন, তাই না? কাজের মধ্যে বারবার পরিবর্তন এবং একাধিক যখন রবি রেখা থাকে তখন মাল্টিপল কাজকেও কিন্তু নির্দেশ করে। মাল্টিপুল কাজ, মানে কাজের মধ্যে কি করবেন ডিসাইড করতে পারছেন না, বারবার কাজের পরিবর্তন, কাজের পরিবর্তন করছেন, যে এটা ভালো লাগছে না ওটা করি, এটা ভালো লাগছে না ওটা করি, এরকম কাজ ছেড়ে ছেড়ে করা। এবং এই যে রেখাগুলো, এগুলো সাহসী রেখা বলা হয়। সাহসী, খুব সাহসী মানুষের হাতে দেখা যায় এরকম লম্বা লম্বা রেখা। তবে এরকমভাবে কেটে দিলে সেটা কিন্তু বাধাকে নির্দেশ করে। আমরা যদি দেখি তাহলে দেখুন এখানে একটা স্পিরিচুয়াল চিহ্ন, আধ্যাত্মিক চেতনার চিহ্ন। এই চিহ্ন ঈশ্বর যাদেরকে প্রচণ্ড ভালোবাসে তাদেরকেই দেয়। এটা গড গিফটের চিহ্ন, শিবের ডামরু চিহ্ন বলা হয়। আপনি চাইলে এটা সোশ্যাল মিডিয়া নিতে পারেন, আপনি যদি বলেন পার্সোনাল নেবেন সেই পার্সোনাল ভিডিও করে দেওয়া যাবে, অসুবিধা নেই। দেখুন কোনটা নেবেন। তবে পার্সোনাল ভিডিওর ক্ষেত্রে ডিলিট হয়ে গেলে আমাদের থেকে কিন্তু পাবেন না। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন এই রেখাটা, এখানে মানি ট্রায়াঙ্গেলটা ইনকমপ্লিট, তার মানে জাতকের পয়সা থাকছে না, অর্থ থাকছে না। এই যে মানি ট্রায়াঙ্গেল, এটা কি দেখুন, এটা হচ্ছে রাহু ট্রায়াঙ্গেল, হঠাৎ প্রাপ্তি। এটা হচ্ছে মানি ট্রায়াঙ্গেল, আচমকা। এটা হচ্ছে আপনার ধনকে ধরে রাখার চিহ্ন, মানে সম্পত্তি ধরে রাখার চিহ্নকে সেটা নির্দেশ আপনার করে। দেখছি ফাঁকা, মানে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে আপনার, বুঝতে পেরেছেন? টাকা থাকছে না, তাহলে কি করতে হবে? আপনাকে এইটার প্রতিকার করতে হবে। এর প্রতিকার পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ, বিভিন্ন প্রতিকার হয়। আপনার কোনটা দরকার আপনি বলবেন, সেটা বলে দেওয়া হবে, ঠিক আছে? ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করছি, এটা তো মেন পরিষেবা নয়। ভিডিও দেখে 3 দিন সময় থাকবে আপনার কথা বলা, 3 দিন সময় পাচ্ছেন। এই 3 দিনের মধ্যে কথা বলতে পারবেন। কথা বলার সময় সকাল 6টা থেকে দুপুর 12টা, বিকেল 4টা থেকে রাত্রি 8টা, এর মধ্যে আপনি ফোন করতে পারবেন কোনো পারমিশন ছাড়া। চলুন এই মুহূর্তে যদি দেখা যায়, দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই দিক থেকে চন্দ্র সেপারেট হচ্ছে। একাকিত্বতা, স্বার্থপরতা এবং বিদেশ যাত্রার একাধিক সুযোগ সম্ভাবনা আসবে আপনার, সেখান থেকেও যেতে পারেন। হাতে ম্যারেজ লাইনটা কেমন আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, তাই বলতে পারছি না। চলুন অন্যান্য হাতে বিচার করব। দেখুন বাঁ হাতে যদি কারোর মানি ট্রায়াঙ্গেলটা ইনকমপ্লিট এবং কমপ্লিট দেখা যায়, কমপ্লিট দেখতে পাচ্ছেন, মানে ইনার বউ লক্ষ্মী প্রকৃতির হবে। অনেক সময় হয় না জীবনসঙ্গী প্রচণ্ড লক্ষ্মী প্রকৃতির হয়, যার ফলে তাদের অর্থ সম্পদকে ধরে রাখার জন্য একাধিক চেষ্টা করে। তাই অনেক সময় লক্ষ্মী বউ পায়, অনেকে পায়। দেখুন আড়ি রেখা এখানেও আছে, এখানে দেখতে পাচ্ছি লাক্সারি জীবন এবং সৎ রেখা। বাঁ হাতে দেখতে পাচ্ছি লয়াল চিহ্ন, সততার রেখা দেখতে পাচ্ছি। আপনার জীবনসঙ্গী লয়াল এবং সৎ হওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল। এই দিক থেকে রেখা এদিকে চলে যাচ্ছে, বিদেশ যাত্রার যোগ্যও নির্দেশ করে। আমরা অন্যান্য ছবিগুলো বিচার করব। দেখুন ডান হাতে ছবি পাঠিয়েছেন, এই রেখাটাকে বলা হয় কি? এই রেখাটা এই দিক থেকে উঠলে কি রেখা? এটাকে বলে স্ট্রাগল রেখা। জীবনে স্ট্রাগল প্রচুর
প্রচুর স্ট্রাগল আপনাকে করতে হচ্ছে, প্রচুর স্ট্রাগল দেখতে পাচ্ছেন, এখান থেকেও রেখা এইভাবে যাচ্ছে, এটাকে স্ট্রাগল রেখা বলা হ্যাঁ, হয়। হাতটা প্রচন্ড কালছে ভাই, কিছু মনে করবেন না, হাতটা কালছে। এরকম মানুষদের ক্ষেত্রে স্ট্রাগল এবং পরিশ্রম, স্ট্রাগল উত্থান পতন পরিশ্রম তো লেগেই উত্থান থাকে। পতন তো থাকেই, কিন্তু তাছাড়াও আপনি জীবনে যার জন্যই করবেন তাদের কাছে কখনো প্রশংসা পাবেন হ্যাঁ, না, একদম নাম পাবেন না কারোর কাছে, যে খুব ভালো আপনি কথা। আপনি কারোর জন্য করেছেন, কেউ আপনার হয়ে প্রশংসা করবে যে না আমি আপনার কাছে উপকৃত, এরকম কোনোদিনও প্রশংসা কারোর কাছে সেভাবে পাবেন না আপনি। আপনি প্রশংসার ঢোকা প্রশংসা পাবেন না, তাই এইটার চেষ্টা করা দরকার নেই। স্বার্থপর হবেন, নিজেকে নিয়ে ভাববেন। দেখুন, এই রেখাটা যত বড় হয়, বিদ্যা বুদ্ধি শিক্ষা তত বেশি হয়। এই আপনার রেখাটা মস্তিষ্ক মস্তিষ্ক রেখা রেখা, মিডিয়াম আছে। মিডিয়াম আছে, মিডিয়াম। আপনি হুম। আপনি বলতে পারেন সব গুণই আপনার মধ্যে থাকবে। দেখুন, ছোট মস্তিষ্ক রেখা একটা বোকা এবং রোগী মানে রাগী মানুষকে, রাগী যেদিকে তৈরি করে। আপনার কিন্তু মিডিয়াম আছে, আপনার রাগও আছে, জেদও আছে, বুদ্ধিও আছে, জ্ঞানও আছে, সবই আছে, মিশ্র গুণ। ঠিক আছে, এটা ভালো, বর্তমানে খুব ভালো চলছে। যে যে পরোপকার করার চিহ্ন, এটাকে কন্ট্রোল করুন। হাতে এই যে মাঝে মাঝে বেঁকে মানে এটা যে ভেঙে আছে। গার্ড লাইনটা ভেঙে আছে, এটাও একটু চিন্তার বিষয়, কারণ একাধিক রাহু রেখা দেখতে পাচ্ছেন, এখান থেকে এখান থেকে এখান থেকে আসছে। হুম। তাছাড়াও যদি আয়ু রেখা দেখি, আয়ু রেখাও সুন্দর, আপনার অনেকটা দূর নিয়ে প্রশস্ত আয়ু রেখা। প্রশস্ত রেখা মানে শুক্রকে বড় করলো, লাক্সারি বেড়ে গেল, তবে আপনার বিদেশ যাত্রা বা আলাদা রাজ্যে যাওয়ার যোগ্যের নির্দেশ করে। আমরা একটা ভিডিও পাঠিয়ে জাতক, আমরা সেটা দেখব, তাহলে সুবিধা হবে বোঝাতে। ঠিক আছে, দেখুন ভিডিওটা পাঠিয়েছেন। হাতে মণিবন্ধন ডাবল আছে, এটা বুঝিয়ে দিই আপনি। দেখুন, মণিবন্ধন ডাবল, এটা ধারক বলা হয়, অর্থকে পয়সাকে ধরে রাখতে পারবেন। খুব ভালো চিহ্ন। হ্যাঁ ভাই, চলুন আমরা দেখবো, অন্যান্য বিষয়গুলো দেখবো। আর আপনারা আমাদের কাছে হাত দেখা শিখতে যারা চাইছেন, তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবেন। সকালবেলায় 933 নাম্বারটাতে ফোন করবেন, ওটা আমার পার্সোনাল নাম্বার, ওখানে ফোন করবেন, সুস্থভাবে কথা হবে। দেখতে পাচ্ছি, দেখুন এখানে বিবাহ রেখা কটা আছে, একটা দুটো তিনটে বিবাহ রেখা। তাই একাধিকবার বন্ধুত্ব হওয়ার যোগ সম্ভাবনা তৈরি হবে। এটা তো ভালো জিনিস নয়, একাধিক বন্ধুত্ব হওয়ার যোগ তৈরি হবে। তাই একটু এই জায়গাটাকে একটু সেন্সিটিভলি ভাববেন। হ্যাঁ, আর একটা জিনিস নোটিস করছি, যে দেখতে পাচ্ছেন এইখানে, দেখতে পাচ্ছেন হাতটা যখনই আপনি বেন্ড করছেন, চন্দ্রর জায়গাটা কুচকে কুচকে ভাঁজ হয়ে হ্যাঁ, গেছে। তাই আপনার মানে কমিউনিকেশন, কারোর সাথে আপনার যে রিলেশন বা কমিউনিকেশনেও কিন্তু সমস্যা। কমিউনিকেশন বা যোগাযোগে আপনার কিন্তু প্রবলেম হবে। সন্তান রেখাও দেখতে পেলেন ঠিকঠাকই আছে। তাই ভিডিওটা দেখুন, ভিডিওটা বুঝুন, ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, ওটাই তো মেন পরিষেবা। তাই এই ভিডিওটা আমরা স্বচ্ছভাবে সহৃদয়ে আপনার জন্য বানালাম। আপনার হাতে দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় লয়ালিটি চিহ্ন। তাই আপনার হাতে লয়ালিটি বা সততার রেখাও দেখতে পাচ্ছি, মানে আপনি এই রেখাটা রাহু এবং শুক্রকে আলাদা করেছে। তাই আপনি লয়াল নন এ কথা বলুন না, দেশ দুনিয়া সমাজের প্রতি লয়াল, পরোপকার, সমাজসেবী, এখান থেকে স্পিরিচুয়াল চিহ্ন। কিন্তু প্রবলেম এখানে। যাক, ভিডিওটা দেখে আমাকে ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন। থাকবেন। আর যারা গরিব মানুষ, আর্থিকভাবে দুর্বল, তারা আমার সঙ্গে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন।